গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে হলো সোমবার। ভেবেছিলাম তো আজকে স্কুলে যাব না, বাবাকে বলেও এসেছিলাম কালকে, কিন্তু বাবা অনেকবার রিকোয়েস্ট করলো যে যেতে। এখন আমি একটু তাড়াহুড়ো করেই কাজকর্ম এগোচ্ছি, চুল টুল খুলে বসে আছি, বুঝতেই পারছো। কালকে ঘরে যে হারে কাজ হয়েছে, ধুলো উড়েছে, শ্যাম্পু করবো ভেবেছিলাম রবিবার দিন, তো পারিনি। আজকেই শ্যাম্পু করব। তার কারণ হলো আজকে আমাদের একটা বিয়েবাড়ির ইনভিটেশন আছে, আর সেখানে বেরোতে হবে 4টের সময়, দুপুর 4টের সময়। এবার আমি যদি স্কুলে যাই, স্কুল থেকে ফিরতে ফিরতেই প্রায় বেজে যাবে 2টো। এবার 2 ঘন্টার মধ্যে ঝনককে খাইয়ে নিজেরা খেয়ে রেডি হয়ে ওর রাত্রের খাবার গুছিয়ে নিয়ে যাওয়াটা একটুখানি চাপের হয়ে যাবে। ওই জন্যই বাবাকে বলেছিলাম যে যাবো না। দেখি যদি কাজকর্ম মোটামুটি তাড়াতাড়ি করে করতে পারি তাহলে যাব, আর না হলে বাবাকে একবার ফোন করে আমি রিকোয়েস্ট করবো যে আজকে যেতে পারছি না, আজকের দিনটা চালিয়ে নাও। চলো আজকের মতো ব্লগটা শুরু করে দিই, দেখতে থাকো আজকে সারাদিন কী হয়। এই যে এই বাড়িতে উলু দিচ্ছে, সমস্ত অনুষ্ঠান শুরু হয়েছে, আর ঝনক বাইরে এসে দেখার চেষ্টা করে যাচ্ছে কিছু যদি দেখতে পায়। রাকেশ আজকে অফিস যায়নি, ওই জন্যই ঝনকের খাওয়ানোর দায়িত্ব পড়েছে ওর ঘাড়ে। কি করছে দেখো খাওয়া নিয়ে। অন্যান্য দিন তো আমি এক জায়গায় বসিয়ে খাওয়াই, অতটা জ্বালাতন করে না। আর রাকেশ একটু আহ্লাদ দেয় বেশি, ওই জন্য ওর কাছে সাহসটা পায় বেশি। দেখো কি করছে। মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট করে ফেলেছি, ঝনকের রাত্রের খাবারটাও বানিয়ে ফেলেছি। শুধু যাওয়ার আগে একবার গরম করে নিয়ে ঢুকিয়ে নেবো। বেজে গেছে ঘড়িতে 9:30। কী করে বেরোবো সেটা জানি না, কেননা কালকে তো আমি কোনো কাজই এগিয়ে রাখতে পারিনি। কালকে ঘরের মধ্যে যে হারে সব কাজকর্ম হচ্ছিল, কোনো কাজ এগোতে পারিনি। এই যে আরবান ইয়োগের এই হেয়ার রিমুভাল এই স্প্রেটা, এটা জানি না কতটা শরীরের পক্ষে সেফ, কিন্তু যখন তাড়াহুড়ো থাকে তখন আর কিচ্ছু করার থাকে না। আমি ওয়্যাক্স করার টাইমই পেলাম না, কালকে ভেবেছিলাম বলবো, টাইম পেলাম না। এখন এটা দেখি, এটা দিয়ে এখন কাজ ছেড়ে ফেলবো, তারপরে রেডি হয়ে দেখি স্কুলে কতক্ষণে পৌঁছতে পারি। আর ওই পাশে উলুর শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছ? বাজনা বাজছে। ওখানেই আজকে রাত্রিবেলা আমাদের নিমন্ত্রণ। ভেবে তো ছিলাম স্কুলে যাব না, কিন্তু বাবাকে ফোন করলাম, একজন টিচার আসছে না, ব্যাস চাপ। তাই জন্য তাড়াহুড়ো করে রেডি হলাম, স্নান করে শ্যাম্পু ট্যাম্পু সেরে রেডি হয়ে গেছি। অন্য দিন হলে এরকম সময় অনেকক্ষণ আগেই চলে যেতে হয়। 11টা বাজতে চললো, তাড়াতাড়ি এবার যাই। ঝনককে আজকে বাবার কাছেই রাখবো, ও আজকে স্কুলে পাঠাইনি ওকে। আর ও ঝনকও এখনো যাচ্ছে, তার কারণ ঝনকের জন্য একটা জুতো কিনবে রাকেশ। আমাকে নামিয়ে দেবে স্কুলে করে, ঝনকের জন্য জুতো কিনবে, কোনে বাড়ি চলে আসবে। ভেবে তো ছিলাম আমাকে দিয়ে রাকেশ আর ঝনক জুতো কিনে বাড়ি চলে আসবে, আর আমাকে পরে আনতে যাবে। আমি একটা ওড়না কিনতে দিয়েছিলাম, এই যে এইটা কিনতে গিয়ে এত টাইম লাগিয়েছে। আমার স্কুলের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তাই বললাম তুমি আর বাড়ি যেও না, একবারে আমাকে নিয়েই বাড়ি চলো। তোমাদেরকে বললাম ঠিকই স্কুলের কাজ কমপ্লিট হয়ে গেছে, সেভাবে কমপ্লিট হয়নি। কিছুটা করে এসেছি, আর বাকিটা বাকিদেরকে বুঝিয়ে দিয়ে এসেছি যাতে করে দেয়। ঝনককে বাড়িতে এসে বাবা স্নান করিয়ে দিয়েছে। এবার স্নান করে ও লেগেছে ওর সমস্ত খেলনাগুলো খাটের মধ্যে ঢেলে খেলতে। আমি বললাম বারবার করে, এগুলো এখন ঢালিস না, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়। কে শোনে কার কথা? অবস্থা দেখো। বিয়েবাড়ি যাবো বলে ভেবেছিলাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেবো বা রেস্ট নিয়ে নেবো আধ ঘন্টা। অসম্ভব। এই যে 2:35-40, 4টের সময় বেরোনো। কী করে বেরোবো যদি এখন ঘুমোই? আর একজন তো খেয়ে করে প্রায় পারলে থালাটাও খেয়ে নেয়। এটা তো লাগছি বরকে দিয়ে। তুমি তো রোজই করো। দেখো অবস্থা, কি করবো? সব কিছু আমি করবো নাকি? এদিকে সব গোছানোর জন্য তোড়জোড় করে ফেলেছি। এই যে টিফিন বক্স, ভাতটাও বাড়া হয়ে গেছে। ঝনকের যেগুলো খাবার, ঝনকের ডাল যাওয়ার আগে একটু গরম করে নিই, তারপরে ঢোকাবো। আজকে অনেকক্ষণের জন্য, মানে অনেক দূর তো, ওই জন্য দুধ টুধও নিতে হবে। দাদা লুকিয়ে লুকিয়ে কী খাও? আইসক্রিম খেতে লেগেছে। বিয়ে বাড়ি যাবে না তুমি? একটু খাও। এ বাবা, এই তো বাটি আইসক্রিমটা কাঠি আইসক্রিম হয়ে গেছে। তাই বানিয়েছি, তোমার জন্যই বানিয়েছি, খাও। আচ্ছা, ঝনকের আর আমার কিন্তু ড্রেস বের করা হয়ে গেছে, কি পরে যাবো? তুমি ঠিক করেছো? কই, আমি তো দেখলাম না ঘরে খাটে।
খারাপ দারুণ লাগছে দেখতে, হেভি। এটা পরেই যাও। ওপর থেকে জামা কাপড় তুলে আনলাম, ঝনকের টুপিটা কেচে দিয়েছিলাম, শুকোয়নি। এখানে রোদ আসছে, এখানে থাক। ঝনকের আর আমার জামা কাপড় রেডি করে রেখে দিয়েছি। ওর জামা নাই, সারা খাটে। এই যে আইসক্রিম কাটাটা রাখো, রেখে তাড়াতাড়ি জামাটা বের করে গিয়ে যাও। যাও। আমাদের আর কিসের অত জামা নিয়ে অত ভাবনা চিন্তা, যা হোক একটা পরে নেবো, হয়ে যাবে। কি বলতে চাইছো তুমি? মুখে সাবান মাখবো, বেরিয়ে যাবো। আমাদের ছেলেদের অত জামা কাপড় নিয়ে ভাবতে হয় না, অন্তত বিবাহিত ছেলেদের। ও, তার মানে বিয়ের আগে ভাবতে, তাই তো? বিয়ে বাড়ি মানে তখন ওরা ব্যাপার ছিল। ঝনককে আগেই ঘুম পাড়িয়ে দিয়েছি, সব ফালতু কথা শুনে লাভ নেই, আমি একটু রেস্ট নিয়ে নিই। এই যে কি শেষ আইসক্রিম? কি লাভটা করলে এরকম করে খেয়ে? এইভাবে খেয়ে একটা ফোঁটা আইসক্রিম নষ্ট হয়নি। এই যে বাটি দেখো, বাটির মধ্যে একটা কিছু লেগেও নেই, ঠিক আছে? মানে পুরো 100% খেতে পারলাম। আর বাটিতে খেলে পরে লাস্টে ধুয়ে খেলে 100% খাওয়া যেত। নাহলে ওই চামচ দিয়ে লাস্টে বাটির এখানে ওখানে আনাচে কানাচে লেগে থাকে, অনেকটা নষ্ট হয়। কিছু ফোঁটা পড়তেও পারে, চামচে করে তুলতে গিয়ে এত থাপ করে পড়লো। আর এটা একদম বিন্দাস 100% খেলাম। দেখো চামচটা, বাটিটার চামচটাও খেয়ে নাও। খাই নাকি গো? বলেছিলাম 4টেতে বেরোবো, কিন্তু 5টা বেজে গেছে রেডি হতে হতে। আমরা শুধু রেডি হতে হতে না, সবার রেডি হতে হতে এবার আমরা বেরোচ্ছি। ঝনকের বাবা চলে গেছে, তাড়াহুড়ো করে যাই এবার। এই যে এইখান থেকেই বরের গাড়ি ছাড়বে, আর আমাদের বাস ছাড়বে আর একটু আগের থেকে। এবার আমরা হেঁটে ওই বাস অবধি যাব। ঝনক দেখো জেঠুর সাথে যাচ্ছে, আর রাকেশ অনেক আগেই চলে গেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের বাস। এই যে বাসে উঠে গেছি। বাসের ভেতরে রীতিমতো শুয়ে যাওয়ার মতো জায়গা ছিল। বাস তেমন ভরেই নি যাওয়ার সময়, ফেরার সময় যদিও ভরে গেছিল। আমি বসে পড়েছি, এখনো বাস ছাড়েনি। 4টেই ছাড়ার কথা ছিল, বাজে 5:30। জানলার ধারে প্রথমে ঝনককেই দিয়েছিলাম, তারপরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভাবলাম যে এবার ঠান্ডা না লেগে যায়। তখন ওকে মাঝখানে দিয়ে আমি জানলার পাশে এসে বসেছি, তোমাদের সাথে একটু শেয়ারও করি রাস্তাটা কেমন। আর এই দিকে ঝনককে দেখো, বাসে গান চলছে, সেই তালে তালে নাচতে নাচতে যাচ্ছে। আর এইটা আমার ঝনকবাবুর জীবনের প্রথম বাসে করে বরযাত্রী যাওয়া। এই ঝনক, ঝনক তুমি কোথায় যাচ্ছ? জোরে বলো, জোরে। ও বাবা, কত খাবে তুমি বিয়ে বাড়িতে গিয়ে? কিছুই তো খাও না। বিয়ের যে ভেনিউ, সেখানে না বাস ঢোকেনি, রাস্তা সরু, ওই জন্য আমরা বাস থেকে নেমে এবার গাড়িতে করে যাচ্ছি। আর এইদিকে ঝনকবাবুও কিন্তু হাতে একটা তত্ত্ব নিয়েছে, ও ভাবছে ওইটা ওর খেলনা। আমরা তো বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, আর তোমাদেরকে বললাম না ওই তত্ত্বসূচিটাকে ও ভাবছে ওর খেলনা, এখনো পর্যন্ত ওইটাই ভেবে যাচ্ছে। তারপর ওর কাছ থেকে যখন ওইটা নিয়ে নেওয়া হয়েছে, তখন কি বায়না যে শুরু করেছে, প্রায় আধ ঘন্টা 40 মিনিট ধরে বায়না করে গেছে কনস্ট্যান্ট। এটা আমার খেলনা। জিনিসটা কি? জিনিসটা কি? হ্যাঁ, পালকি বলে কি? বিয়েটা ছিল গোধূলি লগ্নে, ওই জন্য যাওয়ার পরেই বউয়ের সাথে সেরকম ছবিও তুলতে পারিনি, আর দেখাও করতে পারিনি। ওই একটু দূর থেকে দেখে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কি এটা? বেবি কর্ন আর চিকেন পকোড়া। এসে শুরু করে দিয়েছি, পেট পারবে না তাও দেবো। ঢুকেই আমাদের কাজ শুরু করে দিয়েছে। এই করতেই তো এসছো নাকি? হ্যাঁ, যতক্ষণ থাকবো খাবো। ঝনক এখন ইদানিং এইসব খাওয়া খুব শিখেছে। আমরা যদি খাই, ও আমাদের থেকে চেয়ে সমানে খেয়ে যায়। দেখছো কেমন চাইছে? ঝনকবাবু আবার খেতে খেতে গানও এনজয় করছে, ভাবা যায়।
এক কথায় গিয়ে থেকে আমাদের সবার মুখ চলছে। এই যে আরেকজন, এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়। কি করছি আমরা দেখতে পাচ্ছ? বাঙে খাবার পেয়েছি, খেতে তো হবেই সব কিছু। আমাকে তো খুব বললে, এখন কেন? হ্যাঁ এখন কেন? আমি একটা নি। সত্যি বলতে আমার পোড়া কপাল, যেখানেই যাই সেখানে গিয়েই আমার জুতো ছিঁড়ে যায়। কি অবস্থা হয়েছে দেখো। যতই বাজে কথা বলি, যতই ঝগড়া করি, শেষ পর্যন্ত কিন্তু রাকেশই আমার সহায়। বিয়ে বাড়ি এসে বউয়ের জুতো ঠিক করে দিতে হচ্ছে, আঠা কিনে আনলাম। মানে কিছু কিছু মেয়ে থাকে, তারা পৃথিবীর যেখানেই যাক সেখানেই তারা জুতো ছেড়ে। আমার বউ হচ্ছে তাদের মধ্যে একজন। দুর্গাপুজোর ঠাকুর দেখতে গেছি, সরি কালী পুজোয় সিলিন্দাতে, সেখানে গিয়ে নতুন জুতো আমাকে কিনতে হয়েছে, জুতো ছিঁড়ে ফেলেছে। আর সেদিনকে জুতো নতুন জুতো পরে গেছিলাম, আমার পায়ে কোনো জুতোই টেকে না। সে 1000 টাকার জুতো হলেও টেকে না, 100 টাকার জুতো হলেও টেকে না। আমার বর এমন সুন্দর জুতো ঠিক করে দিয়েছে না, তারপর আর একবারও খোলেনি, বাড়ি অবধি একেবারে ঠিকঠাক ভাবে চলে গেছে। ঝনকের জন্য এটা হচ্ছে স্পেশাল আইসক্রিম, স্পেশালি বানিয়ে আনা, যাতে ও আইসক্রিমের মানে শখটাও মেটে আর আইসক্রিমটা না খেতে হয়। দেখি ঝনক, দেখি দেখিয়ে দাও তোমার সুন্দর আইসক্রিমটা। তোমার কাস্টমাইজ স্পেশাল আইসক্রিম, তাই তো? হ্যাঁ। আজকে আমরা বরযাত্রী গেছিলাম বিরাটিতে। খাওয়া দাওয়া অনুষ্ঠান সমস্তটাই তো বাইরে হচ্ছিল, বেশ ওয়েদারটা ভালোই লাগছিল। আর এই বিয়ের জায়গাটাতে এত গরম ছিল, একটু এসেছিলাম দেখতে, এত গরম লেগেছে একটুখানি দেখেই চলে গেছি আবার নিচে। অনেকক্ষণ চেষ্টা করলাম বর বউয়ের মুখটা তোমাদেরকে দেখাতে, কিন্তু এরা এত বিয়ে নিয়ে ব্যস্ত, কোনোভাবেই তাকাচ্ছে না এইদিকে। রাকেশ তো অনেক কষ্টে কাস্টমাইজ করে একটা আইসক্রিম বানিয়ে দিল ঝনককে। ওইটুকু আইসক্রিম থেকেও আবার জামার মধ্যে ফেলেছে। এই যে জেঠু এবার মুছিয়ে দিচ্ছে। বাচ্চা নিয়ে বিয়ে বাড়িতে গেলে যা হয় আর কি, ওকে সামলাতে সামলাতেই অস্থির। এত ভিড়ের মধ্যে কখন কোন দিকে দৌড় মারছে, ভয় লাগছে এই না হারিয়ে যায়। এই জন্য এই করেই আমার বিয়ে বাড়ি কেটে গেল। ওকে সামলালাম, ওকে খাওয়ালাম, এই করতে করতেই সময় শেষ। ওদিকে কিন্তু বেশ ছোটোখাটো একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছে, আর আমরা তো এই পাশে ফটোশ্যুট করতেই ব্যস্ত সবাই মিলে। দেখছো আমাদেরকে? সমস্ত কিছুই ছিল বাফেট, ওই জন্য একবারে এত কিছু নিয়ে এসে বসে পড়েছি যাতে বারবার না যেতে হয়। মেনুতে ছিল ফিশ ফিঙ্গার, রাধাবল্লভী চানা, পি রাইস, কাতলা মাছের পাতুরি। ফার্স্ট টাইম খেলাম, বেশ ভালো লেগেছে। মাটন কষা, চাটনি, পাঁপড় আর 2 রকম মিষ্টি। তবে হ্যাঁ, ডেজার্ট আইটেমগুলো ভিডিও করতেই ভুলে গেছি। যার সাথে আমি এত গল্প করছি তার দাদারই বিয়ে আজকে। গরম তো বেশ ভালোই পড়ে গেছে, ওই জন্য মকটেল আইটেমগুলো সমস্ত ফ্লেভার একটা করে ট্রাই করেছি। ডান হাতের কাজ যেই শেষ হয়ে গেছে, সাথে সাথে আমরা এখন বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছি। এদিকে ঝনক তো খুব অস্থির করে দিচ্ছিল। বরযাত্রী সবার এখনো খাওয়া হয়নি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন শুধু টাইম নষ্ট করব। যাই, আরও 2টো আইসক্রিম খেয়ে আসি। খাওয়া দাওয়ার পর এদিকে সবাই প্ল্যান করেছে একেবারে হজম করে তারপরে বাড়িতে যাবে। ফেরার সময় ঝনকের ব্যাটারি ডাউন, শুয়ে পড়েছে। আর এদিকে শাশুড়ি মায়ের সাথে ভিডিও কলে কথা হচ্ছে। ওখানে তো এখন সন্ধেবেলা, এখানে 11:30 বেজে গেছে, কিন্তু ওখানে সন্ধেবেলা। ঝনক সিটে একেবারে শটান হয়ে শুয়ে পড়েছে। আর এই যে ঝুম, এই সবাই বাস ছাড়লো, রাত বাজে 11:30। বাড়ি ফিরতে ফিরতে বেজে যাবে রাত 1টা। আমরা এবার আস্তে আস্তে বাড়ি ফিরি,
আর তোমাদেরকে জানাই গুড নাইট। আবার কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।